probably the last wrap-up video of this semester. Not probably, এরপরে আমি আর wrap up করার মতো কোনো কন্টেন্টই নাই। So yeah, this is the last wrap-up video and I'm sorry about the delay. এটা আসলে আরো আগে দেওয়ার ইচ্ছা ছিল, but আমি kind of আজকে সিলেট থেকে ঢাকা আসছি, so that took some time and আমার kind of একটু জ্বর আসছে, hopefully which is not coronavirus, but who knows. Anyway, sorry for the delay. So let's start. আমাদের আজকের টপিক হচ্ছে week 9. আমি খুব সুন্দর মতো week 8 স্কিপ করে চলে যাচ্ছি, but I hope you don't mind, and to be honest mind করলে কিছু করার নাই. Alright, so week 9 এর first part we are talking about eigenvalues and eigenvectors, right? Okay, আচ্ছা, তো eigenvalue এবং eigenvector নামগুলো আমাদের জন্য নতুন না, কারণ আমরা এই টার্মটা এর আগেও ইউজ করেছি. we by now we actually have, by the time we started week 9 we actually should have a pretty fair idea যে eigenvector বলতে আসলে আমরা কি বুঝি. So let's go there. We know যে matrix transformation এ, so if we have a vector here something, আমরা যদি এই ভেক্টরটাকে একটা ম্যাট্রিক্স দিয়ে গুণ করি, we'll get some other vector. It could be in the same dimension, it could be on a different dimension, কিন্তু আমার ম্যাট্রিক্সটা যদি স্কয়ার হয়, which is n into n, so সে ইনপুট হিসাবে নিবে একটা n dimensional matrix এবং আউটপুট হিসাবেও দিবে একটা n dimensional matrix. So for now we are talking about only square matrices. Square matrix দিয়ে আমি যদি একটা ভেক্টরকে মাল্টিপ্লাই করি, I will get another vector of the same dimension. Okay, so this is a matrix transformation, right? আমরা হচ্ছে linear transformation যখন দেখছি, আমরা visually fairly depth এর সাথে we saw what happens here. Anyway, আমরা তখন দেখেছিলাম যে হচ্ছে গিয়ে the vector is changed. So transformation বিভিন্ন রকম হয়. We saw rotation, we saw scaling, and we saw shear. এই জাতীয় ট্রান্সফরমেশন দেখেছি. Most cases আমরা যেটা দেখেছি, তো লেটস সে দিস ইজ আওয়ার গ্রিড, এটা টু ডিমেনশনে দেখাচ্ছি. সো আমার এই ম্যাট্রিক্স, এটা যদি হচ্ছে কি আমার ভি হয়, আমি হচ্ছে এটাকে ম্যাট্রিক্সে দিয়ে ট্রান্সফর্ম করার পর লেটস সে এটা, সো এটা যদি ভি হয়, আমার ম্যাট্রিক্সটা এখানে ভেক্টরটা এখানে চলে গেছে. সো ইউ নো দ্যার ইজ এ সাম সর্ট অফ ট্রান্সফরমেশন. এনিওয়ে, কিন্তু আমরা জানি যে আইগেনভেক্টর কাকে বলে. উই হ্যাভ টকড অ্যাবাউট দিস বিফোর, যে আমরা যদি হচ্ছে গিয়ে একটা ভেক্টরকে গুণ করি একটা ম্যাট্রিক্স দিয়ে, এবং দেখা যায় যে গুণ করার পর, দ্যাট ইজ ট্রান্সফরমেশনটা পারফর্ম করার পর, আমাদের নতুন যে ভেক্টরটা আমরা পাই এক্স, সেটা হচ্ছে এই স্প্যানের বাইরে যায় না, হুইচ মিনস এটা ডিরেকশন চেঞ্জ হয় না. অ্যাট মোস্ট যেটা হতে পারে, ডিরেকশন রিভার্স হতে পারে, সো এইদিকে চলে আসতে পারে, বাট আদার দ্যান দ্যাট এই লাইনের মধ্যেই সে থাকে. এই জিনিস, এই ভেক্টরগুলোকে আমরা বলতেছি এই ম্যাট্রিক্সটার একটা আইগেন ভেক্টর, রাইট? আচ্ছা, সো এটাকে যদি আমরা একটু নিউমেরিক্যালি লিখতে চাই, অ্যালজেব্রিকলি, সো উই হ্যাভ, লেটস ব্রিং সাম কালার. উই হ্যাভ আওয়ার ম্যাট্রিক্স এ, এটার সাথে আমরা একটা ভেক্টর গুণ করলাম. ভেক্টর গুণ করার পর যে ভেক্টরটা আমি পাইলাম, সেটা আমার আগের ভেক্টরের ডিরেকশনে. সো আমার আগের যে ভেক্টরটা ছিল ইনপুট ভেক্টর, আউটপুট ভেক্টরটা সেম ডিরেকশনে, বাট এক্স্যাক্ট সেম ভেক্টর হইতে হবে নট নেসেসারিলি, ইট ক্যান বি স্কেলড. সো আমি এই ভি ভেক্টর নিয়ে শুরু করে আমি এই ভেক্টরে পৌঁছাইতে পারি, ঠিক আছে? সো দেখা যাচ্ছে যে দেয়ার ইজ সাম সর্ট অফ স্কেলিং গোয়িং অন, কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়. সো আমি একটা স্কেলার, একটা রিয়েল নাম্বার দিয়ে গুণ করি আপাতত. আচ্ছা, রিয়েল নাম্বার হইতে হবে নট নেসেসারিলি, কারণ হচ্ছে রিয়েল না এরকম আইগেন ভ্যালু এক্সিস্ট করে, বাট ফর নাও লেটস ফোকাস অন দ্য রিয়েল ভ্যালুস, ঠিক আছে? আমরা হচ্ছে আমাদের ফিল্ড হচ্ছে কি রিয়েল নাম্বারের ফিল্ড ফর নাও. ওকে, সো আমরা দেখতেছি একটা ভেক্টরকে গুণ করা হইলো একটা ম্যাট্রিক্স দিয়ে, কিন্তু আমার রেজাল্টেন্ট ভেক্টরটা আগের ভেক্টরটার স্প্যানের মধ্যেই আছে, বের হয়ে চলে যায়নি, মানে দ্যাট ইজ ডিরেকশন চেঞ্জ হয়নি. যদি ল্যামডা হচ্ছে পজিটিভ হয়, তাহলে ডিরেকশন যা ছিল তাই থাকবে. যদি ল্যামডা নেগেটিভ হয়, তাহলে লাইনটা সেম থাকবে, বাট ডিরেকশনটা 180 ডিগ্রি উল্টো দিকে হবে. দ্যাটস ক্লিয়ার আই থিঙ্ক. এবং হচ্ছে যদি ল্যামডার অ্যাবসলিউট ভ্যালু 1 এর চেয়ে বেশি হয়, তাহলে কি বলে এটাকে, এক্সপ্যান্ড করবে. সো লেটস সে এটা 2, তাহলে হচ্ছে ডাবল হয়ে যাবে. আর যদি 1 এর চেয়ে কম হয় অ্যাবসলিউট ভ্যালু, তাহলে শ্রিঙ্ক করবে. সো লেটস সে যদি 0.5 হয়, তাহলে জিনিসটা হাফ হয়ে যাবে. আচ্ছা, এগুলো বেসিক জিনিস, এই একটা লাইন দেখলেই বোঝা যায়. সো দিস ইজ ইয়োর আইগেন ভ্যালুস. এইটাকে আমরা বলি আইগেন ভ্যালু, এবং এই ভেক্টরগুলোকে বলা হয় এই ভ্যালুর সাথে করেসপন্ডিং আইগেন ভেক্টর. ওকে, আচ্ছা, সো জিনিসটা যেটা দাঁড়াচ্ছে, লেটস রিক্যাপ. একটা ম্যাট্রিক্স, আই এম মাল্টিপ্লাইং this matrix with some vector, and the result is some sort of scaled factor of that same vector.
ঠিক আছে? তো একটা ভেক্টরকে মাল্টিপ্লাই করার পর সেই ভেক্টরের স্কেল ফর্ম পাওয়া গেল। এই ম্যাট্রিক্সের একটা আইগেন ভ্যালু এটা, এবং এই ম্যাট্রিক্সের এই আইগেন ভ্যালুর সাথে করেসপন্ডিং একটা আইগেন ভেক্টর হচ্ছে এটা। সো দ্যাটস ইউর ডেফিনেশন। গুড বাই, ডান, ওকে। আচ্ছা, আইগেন ভেক্টর কি আমরা বুঝতে পারছি। সো নেক্সট স্টেজে যেটা আসে, হোয়াট ইজ আইগেন ভ্যালু কি, আইগেন ভেক্টর কি, characteristics, equation and polynomial eigenspace. Okay, আচ্ছা, so let's look at our equation. We have this. So আমার যদি x একটা আইগেন ভেক্টর হয়, যেটা হচ্ছে এই আইগেন ভ্যালুটার সাথে করসপন্ডিং, সো আমার জিনিসটা দেখতে হবে এরকম, রাইট? ওকে, সো এখন আমি হচ্ছে কি এটাকে যদি এই পাশে নিয়ে আসি, আচ্ছা, x is not a good, তোমাদের v দিয়ে পড়ানো হয়েছে, so v is the more common convention, so let's write v, আচ্ছা, lambda v, ঠিক আছে? সো v একটা ভেক্টর, ল্যামডা একটা স্কেলার। আমি হচ্ছে গিয়ে এখন এটাকে যদি এই পাশে নিয়ে আসি, উই গেট ল্যামডা মাইনাস v ইকুয়াল টু 0। আচ্ছা, এখন আমি v কমন নিতে চাই, তখন আমার এখানে থাকবে a মাইনাস ল্যামডা v। কিন্তু ল্যামডা তো আসলে একটা স্কেলার, একটা ভ্যালু, একটা ম্যাট্রিক্স থেকে তো আমি একটা স্কেলার মাইনাস করতে পারি না। সো এটাকে ম্যাট্রিক্সিফাই করার জন্য যেটা করতে হবে, মানে আমি যদি i দিয়ে মাল্টিপ্লাই করি, সো আমার যেটা হবে যে, মানে দেখো, এটার সাথে কিন্তু আমি i মাল্টিপ্লাই করতে পারতাম, কারণ এই ম্যাট্রিক্সের সাথে এটা যেহেতু একটা কলাম ম্যাট্রিক্স, একটা ভেক্টর তো একটা কলাম ম্যাট্রিক্স, এটার সাথে i মাল্টিপ্লাই করলে যেহেতু কোনো চেঞ্জ হয় না, সো আমি চাইলে এখানে i মাল্টিপ্লাই করতে পারতাম, এন্ড দেন আমি যদি এই পাশে নিয়ে আসতাম, সো ইট উড লুক সামথিং লাইক দিস। ওকে, সো দিস ইজ মাই ইকুয়েশন, যেখান থেকে আমি বের করবো যে আমার ল্যামডা কি কি হইতে পারে। আচ্ছা, এখন দেখো এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমরা দেখতে পারবো, যেটা আমাদের পরিচিত একই সাথে, সেটা হচ্ছে দিস ইজ আ ম্যাট্রিক্স, রাইট? সাম ম্যাট্রিক্স মাইনাস সাম আদার ম্যাট্রিক্স, এটা যদি একটা n ইনটু n ম্যাট্রিক্স হয় a, তাহলে এটাও একটা n ইনটু n ম্যাট্রিক্স। ওকে, সো আমি একটা ম্যাট্রিক্সের সাথে একটা ভেক্টর গুণ করতেছি, যেটা আমাকে জিরো ভেক্টর দিচ্ছে। আচ্ছা, ভালো কথা, আইগেন ভেক্টরের মাঝে আমরা জিরো ভেক্টরটাকে কনসিডার করি না, কারণ দ্যাট উড বি সিম্পলি স্টুপিড, কারণ যে কোনো ম্যাট্রিক্সের সাথেই তুমি যদি জিরো ভেক্টর গুণ করো, তোমার রেজাল্ট হবে জিরো ভেক্টর। সো এটা আসলে, মানে, ইট ডাজন্ট মিন এনিথিং সিগনিফিক্যান্ট। সো আমরা জিরো ভেক্টরগুলোকে গুনি না, লিটারালি অ্যান্ড ফিগারেটিভলি। আচ্ছা, সো ভালো কথা, এখন আমাদের হচ্ছে গিয়ে বের করতে হবে যে কোনো নন জিরো ভেক্টর আছে কিনা, কোনো নন জিরো ভেক্টর আছে কিনা, যেগুলো হচ্ছে গিয়ে যদি থেকে থাকে তাহলে সেগুলাই আমার আইগেন ভেক্টর। সব ম্যাট্রিক্সে কিন্তু আইগেন ভেক্টর থাকে না, যেটা একটু পরে আমরা দেখব নিউমেরিক্যালি। আমি তোমাকে গ্রাফিক্যালি জিনিসটা কিভাবে হয় সেটা দেখাই। দেখো, যদি আমাদের ম্যাট্রিক্সটা হয় একটা রোটেশন ম্যাট্রিক্স, যে যেই ভেক্টরই আছে সেটাকে 45 ডিগ্রি রোটেট করে দেয়, বা 90 ডিগ্রি। তো আমরা জানি 2ডির ক্ষেত্রে এই ম্যাট্রিক্সটা হচ্ছে গিয়ে 0 1 -1 -1 0, ঠিক আছে? এটা একটা রোটেশন ম্যাট্রিক্স। কোনো ভেক্টরকেই রোটেট করলে সে তার আগের ডিরেকশনে থাকবে না। সো এই ম্যাট্রিক্সের কোনো রিয়েল আইগেন ভ্যালু নাই। কমপ্লেক্স নাম্বারে বা ইমাজিনারি নাম্বারে আইগেন ভ্যালু আছে, যেটা একটু আগে বলতেছিলাম যে ইমাজিনারি নাম্বারে হতে পারে, বাট কোনো রিয়েল আইগেন ভ্যালু এক্সিস্ট করে না। ওকে, সো আমার যদি এখানে আইগেন ভ্যালু এক্সিস্ট করতে হয়, তাহলে দেখো, একটা ম্যাট্রিক্সের সাথে একটা ভেক্টর গুণ করে আমি জিরো পাচ্ছি, এটা কি একটা হোমোজেনাস সিস্টেম না? এবং যারা যারা এই জিনিসটা সলভ করবে তাদেরকে আমরা এই ম্যাট্রিক্সের নাল স্পেস বলি না? উই ডু। একটা কাভার্ড, উই অলরেডি কাভার্ড দিস। সো আমরা বেসিক্যালি যেটা খুঁজতেছি, আমরা এই ম্যাট্রিক্সটার নাল স্পেস খুঁজতেছি, যে নাল স্পেসে কারা আছে সেইটা। খালি নাল স্পেসে জিরো ভেক্টরটা, যে এটাকে আমরা ইগনোর করব, স্পেসের বাকি ভেক্টরগুলোকে খুঁজতেছি। এখন নাল স্পেসে জিরো ভেক্টর ছাড়া, জিরো ভেক্টরটা তো ট্রিভিয়াল সলিউশন যে কোনো নাল স্পেসের, ax ইকুয়াল টু জিরো, যে কোনো হোমোজেনাস সিস্টেমের এক্স হচ্ছে গিয়ে জিরো ভেক্টর, এটা তো ট্রিভিয়াল সলিউশন, সবার জন্য সত্যি। ট্রিভিয়াল সলিউশন ছাড়া যদি অন্য কোনো সলিউশন থাকতে হয়, যেটা আমরা খুঁজতেছি নন জিরো ভেক্টর, সেটার জন্য কি হইতে হবে, এই ম্যাট্রিক্সে ফ্রি ভেরিয়েবল থাকতে হবে, কারণ নাম্বার অফ ফ্রি ভেরিয়েবল ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ ডিমেনশন অফ দ্য নাল স্পেস, রাইট? যদি ফ্রি ভেরিয়েবল না থাকে, তার মানে নাল স্পেসের ডিমেনশন হচ্ছে জিরো, তার মানে আমার জিরো ভেক্টরটা ছাড়া আর কোনো ভেক্টর এক্সিস্টই করে না। তার মানে যদি আমার আইগেন ভেক্টর থাকতে হয়, তাহলে আমার এই যে এই ম্যাট্রিক্সটা, ইট হ্যাজ টু বি নন ইনভার্টিবল, মানে ফুল র্যাঙ্ক ম্যাট্রিক্স হওয়া যাবে না আর কি। এই স্কোয়ার ম্যাট্রিক্সটায় ফ্রি ভেরিয়েবল থাকতে হবে, এবং ফ্রি ভেরিয়েবল থাকলে জিনিসটা ইনভার্টিবল
ইনভার্টিবল হয় না, এটা আমরা জানি। এবং ইনভার্টিবল হয় না মানে সেটা ডিটারমিনেন্ট হবে 0, কারণ যেসব ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 সেগুলাই ইনভার্টিবল হয় না। এগুলো সব একই সুতায় গাঁথা, প্রত্যেকটা কনসেপ্ট একটা একটার সাথে ইন্টার রিলেটেড। সো আমরা যেটা বুঝলাম যে আমার যদি ভাগ্যে কিছু আইগেন ভেক্টর থাকতে হয়, হোয়াট উই হ্যাভ টু হ্যাভ ইজ দ্য ডিটারমিনেন্ট অফ a মাইনাস ল্যামডা আই, ইট হ্যাজ টু বি 0। ঠিক আছে, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে আমি এখানে নন ট্রিভিয়াল সলিউশন পেতে পারি। এই জিনিসটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স ফাংশন। দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট সেকেন্ড ব্র্যাকেট আই হ্যাভ এভার প্রডিউসড। সো লেটস ট্রাই अगेन বেটার। সো এইটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল বা ক্যারেক্টারিস্টিক্স, বেসিক্যালি পলিনোমিয়াল এই পার্টটা, এটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। ঠিক আছে, সো এখন একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কেমনে বের করে তোমরা জানো। ডিটারমিনেন্ট বের করার ফর্মুলা আছে 2/2 এর জন্য জিনিসটা সোজা, এ বি সি ডি। এটা যদি আমার এ ম্যাট্রিক্স হয়, সেখান থেকে যদি আমি ল্যামডা আই মাইনাস করি, সো এ মাইনাস ল্যামডা ডি মাইনাস ল্যামডা, এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স। সো এটার পলিনোমিয়াল কি হবে, মানে এটার ডিটারমিনেন্ট হবে এ মাইনাস ল্যামডা ইন্টু ডি মাইনাস ল্যামডা, এটা মাইনাস এটা, রাইট? সো মাইনাস বিসি ইজ ইকুয়াল টু 0। এই যে এখানে আমার একটা ইকুয়েশন পাবো। সো এই ইকুয়েশন সলভ করলে আমি ল্যামডার জন্য কিছু ভ্যালু পাবো, রাইট? এখন দেখো, এইটা যেহেতু একটা n বাই n ম্যাট্রিক্স, এই পলিনোমিয়ালটার ডিগ্রি হবে n, ল্যামডা ভেরিয়েবলটার উপর n ডিগ্রির একটা পলিনোমিয়াল হবে এটা। সো n ডিগ্রির পলিনোমিয়ালের ম্যাক্সিমাম নাম্বার অফ রুট কটা হইতে পারে? nটা ম্যাক্সিমাম। সো আমি এখান থেকে ম্যাক্সিমাম nটা ডিস্টিংক্ট ভ্যালু পাইতে পারি ল্যামডার জন্য। ল্যামডাগুলো কি আমার আইগেন ভ্যালুস। সো আমি বেসিক্যালি একটা n ইন্টু n ম্যাট্রিক্স থেকে ম্যাক্সিমাম কি পাইতে পারি, nটা রিয়েল আইগেন ভেক্টর আইগেন ভ্যালু পাইতে পারি। আমি সবসময় nটা রুট পাবো, বাট সবসময় সবগুলা রুট ইয়া হবে না, কি বলে এটাকে, রিয়েল হবে না। ঠিক আছে, সো যেহেতু আমরা রিয়েল নাম্বারের ফিল্ডে কথা বলতেছি, সো লেটস জাস্ট ফরগেট অ্যাবাউট ইমাজিনারি নাম্বারস। সো আমাদের হচ্ছে গিয়ে নাম্বার অফ আইগেন ভ্যালুস হবে লেস অর ইকুয়াল টু n। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। অনেক সময় এখানে হচ্ছে পরে যে টপিকটা আসে সেটা হচ্ছে মাল্টিপ্লিসিটি। অনেক সময় দেখা যায় তোমার ইকুয়েশন, আলটিমেটলি ইকুয়েশন হিসাব টিসাব করার পর দাঁড়াবে হচ্ছে লেটস সে ল্যামডা মাইনাস 5, ল্যামডা মাইনাস 5, ল্যামডা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, এরকম কিছু একটা সিম্পলিফাইড ফর্মে আসলো। ঠিক আছে, সো দেখো এখান থেকে আমি কি পাই, ল্যামডা ইকুয়াল টু আইদার 2 অথবা ল্যামডা ইকুয়াল টু 5। কিন্তু এই 5 এর জন্য আমার রুট আছে আসলে দুইটা। সো এইটাকে বলা হয় যে এই আইগেন ভ্যালুটার অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি হচ্ছে গিয়ে 2। মাল্টিপ্লিসিটি দুই রকম, একটা হচ্ছে অ্যালজেব্রিক, একটা হচ্ছে জিওমেট্রিক। এটাকে বলা হচ্ছে অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি। যদি কোথাও শুধু মাল্টিপ্লিসিটি লেখা থাকে, ধরে নিবা অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটির কথা বলা হচ্ছে। ওকে, সো অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি হচ্ছে 2, আর এই ভ্যালুটার অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি হচ্ছে 1। ওকে, সো আমি হচ্ছে আমার দুইটা আইগেন ভ্যালু পাইলাম। এখানে দেখো তিনটা কিন্তু আমি পাই নাই, আমি দুইটা পাইছি। আচ্ছা, সো দিস ইজ হাউ ইউ ক্যালকুলেট আইগেন ভ্যালুস। তুমি হচ্ছে গিয়ে এই যে এ মাইনাস ল্যামডা আই লিখবা, তারপর এ মাইনাস ল্যামডা আই ডিটারমিনেন্টের একটা ফর্মুলা পাবা, যেটাকে সিম্পলিফাই করে ইউল হ্যাভ টু ফাইন্ড সামথিং লাইক দিস। 2 ডিমেনশনের জন্য ব্যাপারটা খুবই সোজা, 3 ডিমেনশনের জন্য একটু কাহিনী করা লাগে, বাট দ্যাটস জাস্ট অ্যালজেব্রা, ওখানে তোমাকে হেল্প করার আমার কিছু নাই, এটা প্র্যাকটিসের ব্যাপার। সো ইউ জাস্ট ডু দ্যাট। এনিওয়ে, সো আফটার দ্যাট তুমি হচ্ছে গিয়ে ল্যামডার জন্য কিছু ভ্যালু পাইলা। তুমি যদি হচ্ছে এই ম্যাট্রিক্সটা নাও 0 1 -1 0, যেটা একটা রোটেশন ম্যাট্রিক্স, দেখবা যে এটার জন্য কোনো রিয়েল ভ্যালু পাওয়া যাচ্ছে না। এটার হচ্ছে গিয়ে সবগুলা রুটই আসবে ইমাজিনারি, কারণ আমরা একটু আগে দেখছি একটা রোটেশন ম্যাট্রিক্সের রিয়েল আইগেন ভ্যালু এক্সিস্ট করে না। আচ্ছা, সো এখানে তুমি হচ্ছে n বা তার চেয়ে কম সংখ্যক কি বলবো এটাকে আইগেন ভ্যালু পাইলো। আইগেন ভ্যালু পাওয়া গেছে, এখন নেক্সট স্টেপ হচ্ছে আইগেন ভেক্টর গুলা কিভাবে বের করবো। ওকে, সো লেটস সি আইগেন ভেক্টর কিভাবে বের করা যায়। আমাদের এই ইকুয়েশনটাই তো মেইন, তাই না? আমরা হচ্ছে গিয়ে আইগেন ভ্যালুর ডেফিনেশন কি ছিল, সরি নট এক্স বি। ঠিক আছে, এখান থেকে আমরা ইকুয়েশনে আসছি।
তো আমরা যেহেতু এখন আইগেন ভ্যালুগুলো জানি, সো ল্যামডার বিভিন্ন ভ্যালু জানি, সো লেটস সে ল্যামডার দুইটা ভ্যালু পাইছি আমরা, একটা হচ্ছে গিয়ে 2, একটা হচ্ছে গিয়ে 5। এটার মাল্টিপ্লিসিটি ছিল 2, এটা জাস্ট লিখে রাখি যে এটা 2 গুণ পাওয়া গেছে। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে আমার দরকার যে আইগেন ভ্যালুগুলো পাওয়া গেল, আইগেন ভেক্টরগুলো কিভাবে বের করতে হয়। সো আমি হচ্ছে প্রথম বের করতে চাই 2 এর সাথে করেসপন্ডিং আইগেন ভেক্টর কোনটা। এখানে ল্যামডার মান বসাইতে হবে তোমার 2। সো তোমার এ যদি একটা 2x2 ম্যাট্রিক্স হয়, লেটস সে এ বি সি ডি, এটা থেকে যদি তুমি 2i বিয়োগ করো, তোমার ম্যাট্রিক্সটা দেখতে হবে a-2 d-2 v প্রাইম ইজ ইকুয়াল টু 0। এখন এর তো একটা ভ্যালু আছে, কারণ এ ম্যাট্রিক্সটা তো দেয়া আছে। সো এই এ থেকে 2 বিয়োগ করে, ডি থেকে 2 বিয়োগ করে তুমি আরেকটা ম্যাট্রিক্স পাবা। সো আমি হচ্ছে সেটাকে বলতেছি এ, লেটস কল ইট a2। ঠিক আছে, সো a2 এর সাথে v গুণ করে তুমি 0 পাচ্ছ। তার মানে ভি হচ্ছে বেসিক্যালি a2 এর নাল স্পেসের মেম্বার। সো কোশ্চেনটা আসলে তোমাকে বের করতে হবে a2 এর নাল স্পেসে কারা এক্সিস্ট করে। সো তুমি যদি নাল স্পেস আমরা যেভাবে সলভ করি সেভাবে সলভ করে যাও, তুমি নাল স্পেসের বেসিসটা পাবা। সো নাল স্পেসের বেসিস, যেহেতু এটার অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি 1, আমার এখানে বেসিস হবে 1, 1 এর বেশি হবে না। ঠিক আছে, মানে এখানে 1 এর অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি যত, বেসিসে তার চেয়ে বেশি ভেক্টর থাকা পসিবল না। সো তুমি এখান থেকে ধরো একটা ভেক্টর পাইলা, লেটস কল ইট ভি v1 বলে। তাহলে এই যে এই ভেক্টরটা, এটা হবে এইটার সাথে করেসপন্ডিং আইগেন ভেক্টর। সো ল্যামডা 1 ইজ ইকুয়াল টু 2, এই আইগেন ভ্যালুর সাথে করেসপন্ডিং আইগেন ভেক্টর হবে v1। তারপর এখানে তুমি 5 বসাও, 5 বসাইলে এখানে ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা বলি ল্যামডা 5। এটার নাল স্পেসে যারা থাকবে, এটা নাল স্পেসে বেসিস যদি বের করো, তারা হবে ল্যামডা 2 ইকুয়াল টু 5, এই আইগেন ভ্যালুর করেসপন্ডিং আইগেন ভেক্টর। যেহেতু এটা মাল্টিপ্লিসিটি 2, তাহলে এটার বেসিসে তুমি ম্যাক্সিমাম দুইটা ভেক্টর পাইতে পারো। দুটাই পাবা এমন কোনো কথা নাই, বা দুইটা পাইতে পারো। সো লেটস সে আমরা দুটা পাইছি, সেটাকে আমরা বললাম v2 অ্যান্ড v3। তাহলে এই যে এটার করেসপন্ডিং আইগেন ভেক্টর হচ্ছে v2 অ্যান্ড v3, এটার করেসপন্ডিং আইগেন ভেক্টর হচ্ছে v1। ওকে, এই জিনিসটাকে বলা হয় জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি। একটু আগে বললাম না মাল্টিপ্লিসিটি দুই রকম। সো কোন একটা আইগেন ভ্যালুর জন্য তুমি যতগুলো আইগেন ভেক্টর পেতে পারো, সেটা হচ্ছে গিয়ে তার জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি। আচ্ছা, শুধু যে কয়টা আইগেন ভেক্টর বলা ঠিক না, মানে যে কয়টা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর, সো বেসিসে যে কয়টা ভেক্টর আছে। আচ্ছা, এখন আমরা অনেক সময় বলে ফেলি যে ল্যামডা ইকুয়াল টু 2, এই আইগেন ভ্যালুটার জন্য করেসপন্ডিং আইগেন ভেক্টর আছে একটা, যেটা আসলে নট ট্রু। আইগেন ভেক্টর একটা না, বেসিস আইগেন ভেক্টর একটা। কারণ তুমি যদি এটাকে স্প্যান করো, সো v1 যদি একটা আইগেন ভেক্টর হয়, এটার সাথে 5 গুণ করলে যেটা যেই ভেক্টরটা হবে সেটাও কিন্তু একটা আইগেন ভেক্টর। সো বেসিক্যালি এই সেটটাকে স্প্যান করে তুমি যা যা পাবা, সেই স্পেসের সবাই হবে আইগেন ভেক্টর। এই দুটা ভেক্টরকে স্প্যান করে যা যা পাবা, সেই স্পেসের সবাই হবে এইটার করেসপন্ডিং আইগেন ভেক্টর। ঠিক আছে, সো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট টার্মটা ইম্পর্টেন্ট। ল্যামডা 1 ইকুয়াল টু 2 এর সাথে করেসপন্ডিং লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর আছে একটা। ল্যামডা 2 এর সাথে ল্যামডা 2 ইকুয়াল টু 5, সরি মানে ল্যামডা ইকুয়াল টু 5, এই আইগেন ভ্যালুর সাথে করেসপন্ডিং ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর পাওয়া যাবে দুইটা। আচ্ছা, এই আইগেন ভেক্টরটা, এটাকে বলা হয় আইগেন বেস, আইগেন বেসিস, আর প্লুরালে হচ্ছে আইগেন বেস, বেসিস। ওকে, এরা যেই স্পেসটাকে স্প্যান করে সেটাকে বলা হয় আইগেন স্পেস। সো আমি যদি এই দুটোকে স্প্যান করি, যে স্পেসটা পাবো সেটা হবে এইটার সাথে করেসপন্ডিং আইগেন স্পেস। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা কিন্তু আইগেন ভেক্টরের মাঝে জিরোকে কাউন্ট করি না। ঠিক আছে, সো আইগেন স্পেসে জিরোটাকে ইনক্লুড করতে হয়। মানে আমরা এটাকে স্প্যান করলে জিরো পাওয়া যায়, কিন্তু জিরোকে তো আমরা আইগেন ভেক্টর হিসেবে ধরি না। আমরা আগেই বলছি যে জিরো ভেক্টরটাকে গণনা ধরা হয় না, শুধুমাত্র নন জিরো ভেক্টরকে আইগেন ভেক্টর হিসাবে কনসিডার করা হয়। সো জিরো ইনক্লুড করতে হবে তোমার আইগেন স্পেসে, যেহেতু আমরা স্পেস বলতেছি, এবং প্রত্যেকটা স্পেসে জিরো ভেক্টরটা মাস্ট বি ইনক্লুডেড। সো আইগেন স্পেসের ডেফিনেশনে দেখবা যে একটা জিরো ইউনিয়ন করে দেওয়া আছে।
এইটার স্প্যানের সাথে। ঠিক আছে, এটা এই কারণে যা আইগেন জিরো ভেক্টরটা আইগেন ভেক্টর হতে পারে না, কিন্তু আইগেন স্পেস যখন আমরা বলি সেটার মাঝে জিরো ভেক্টরটাও থাকে। এনিওয়ে, একটু কনফিউজিং হয়ে গেল আই থিঙ্ক। সো সামারি, আমার আইগেন ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যেটার সাথে ম্যাট্রিক্সটা গুণ করলাম, সেটা ডিরেকশন চেঞ্জ হলো না, শুধু স্কেলড হইলো বাই এ ফ্যাক্টর অফ ল্যামডা। এখান থেকে আমরা পাইলাম, আমি আবার এক্স লিখে ফেলছি, লেটস কল ইট ভি। এখান থেকে আমরা পাইলাম এই ইকুয়েশন a মাইনাস ল্যামডা আই ভি ইজ ইকুয়াল টু জিরো। এটা সলিউশন তখনই পাওয়া যাবে যখন ডিটারমিনেন্ট অফ a মাইনাস ল্যামডা আই ইজ ইকুয়াল টু জিরো হবে। সো এখান থেকে এই ডিটারমিনেন্টের ইকুয়েশন থেকে তোমাকে বের করতে হবে ল্যামডার ভ্যালু কি কি হইলে এটা জিরো হয়। সো ল্যামডার ভ্যালু তুমি পাইলা হচ্ছে ল্যামডা ওয়ান এবং ল্যামডা টু, ফর এক্সাম্পল দুইটা ল্যামডার ভ্যালু পাওয়া গেল। এখানে কতগুলো ভ্যালু পাওয়া পসিবল? এটা যদি একটা n ইন্টু n ম্যাট্রিক্স হয়, ম্যাক্সিমাম ততগুলো ভ্যালু পাওয়া পসিবল, তার চেয়ে কমও পাওয়া যেতে পারে। ওকে, সো তারপর হচ্ছে এই ভ্যালুগুলো এই ইকুয়েশনে প্লাগ ইন করবা, করার পর এইটা সলভ করবা যে মানে এলিমিনেশন করে যে কিভাবে কোন কোন ভেক্টর এই স্যাটিসফাই এই কন্ডিশন স্যাটিসফাই করে, হুইচ ইজ এটা জাস্ট বেসিক্যালি ax ইকুয়াল টু জিরো যখন আমরা সলভ করছি এটা কিন্তু এক্স্যাক্টলি সেম, একটা ম্যাট্রিক্স ইন্টু একটা ভেক্টর ইকুয়াল টু জিরো। কোন কোন এক্স এটা সলভ করে সেটা যেভাবে সলভ করছে এটাও সেভাবে সলভ করবো। সো আমি বের করবো যে আইগেন বেসিসগুলো কি কি। সো প্রত্যেকটা আইগেন ভ্যালুর জন্য ল্যামডা ওয়ানের জন্য আইগেন বেসিস একরকম হবে, ল্যামডা টু এর জন্য আইগেন বেসিস ডিফারেন্ট হবে। এখানে ইম্পর্টেন্ট, দুইটা ডিস্টিংক্ট আইগেন ভ্যালুর জন্য তুমি কখনোই একটা ভেক্টর পাবা না, এটা পাওয়া পসিবল না। কেন পসিবল না? খুবই ছোট একটা প্রুফ। যদি পসিবল হইতো তাহলে দেখো এটা কি মিন করে, ল্যামডা ওয়ানের করসপন্ডিং আইগেন ভেক্টর যদি ভি হয়, তার মানে আমি বলতেছি যে ভি কে এ দিয়ে গুণ করলে সেটা ল্যামডা ওয়ান দ্বারা স্কেলড হয়, কিন্তু ভি তো আবার ল্যামডা টু এরও করসপন্ডিং আইগেন ভেক্টর। সো আমি বলতেছি সে ভি কে এ দিয়ে গুণ করলে সেটা ল্যামডা টু দ্বারা স্কেল হয়। তার মানে যে দুটাই যেহেতু একই জিনিস, তার মানে এটা ইকুয়াল টু এটা ল্যামডা ওয়ান ভি ইন্টু ল্যামডা, মানে এখান থেকে ফলো করে যে ল্যামডা ওয়ান ভি ইজ ইকুয়াল টু ল্যামডা টু ভি। কিন্তু এটা তো আসলে হতে পারে না, কারণ আমরা বলে নিয়েছি ল্যামডা ওয়ান আর ল্যামডা টু ডিফারেন্ট। সো এগেইন, যদি আমার আইগেন ভ্যালু দুইটা ডিস্টিংক্ট হয়, আলাদা আলাদা হয়, তারা কখনোই সেম আইগেন ভেক্টর প্রডিউস করবে না। কিন্তু উল্টাটা হতে পারে, ধরো একটা সেম আইগেন ভ্যালু থেকে দুইটা আইগেন ভেক্টর, দুইটা ডিস্টিংক্ট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর প্রডিউস হতে পারে। সো এখানে দুইটা আইগেন ভেক্টর আছে, দুটারই করসপন্ডিং আইগেন ভ্যালু সেম, এটা হতে পারে। ওকে, সো দ্যাটস ইট। এটাই এভাবে আসলে আইগেন, দ্যাটস ইউর আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর। আই থিঙ্ক জিওমেট্রিক সিগনিফিকেন্সটাও বুঝতে পারছো যে আইগেন ভেক্টর কারা কোন একটা ম্যাট্রিক্সের কনটেক্সটে, এবং আইগেন ভ্যালু কি মিন করে। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, দুইটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। এই কোয়েশ্চনটা খেয়াল করো, এখান থেকে তো আমি ল্যামডার ভ্যালু বের করি, তাই না? এখান থেকে যেটা দেখা যায় যে এ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু যারা, এ ট্রান্সপোজেরও আইগেন ভ্যালু তারাই হবে, কারণ ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ। এই থিওরেমটা আছে যে একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট এবং তার ট্রান্সপোজের ডিটারমিনেন্ট সেম। সো সেই জিনিসটা ইউজ করে এখান থেকে দেখানো যায় যে ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা আই যা, ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ মাইনাস ল্যামডা আইও সেম, যেহেতু আই এর ট্রান্সপোজ আই নিজেই। সো এখান থেকে ফলো করে যে এ আর এ ট্রান্সপোজের আইগেন ভ্যালুগুলো সেম। আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এ ম্যাট্রিক্সটা যদি হয় আপার ট্রায়াঙ্গুলার, সো আমার শুধু আপার ট্রায়াঙ্গুলারে ভ্যালু আছে, বাকি সব জিরো, তাহলে আইগেন ভ্যালুগুলো হচ্ছে এই ডায়াগোনাল এলিমেন্ট। যদি হয় লোয়ার ট্রায়াঙ্গুলার, তাও সেম ডায়াগোনাল এলিমেন্ট। যদি ম্যাট্রিক্সটা হয় ডায়াগোনাল, সো শুধু ডায়াগোনালে জিনিসপত্র আছে, বাকি সব জিরো, তাহলেও এই ম্যাট্রিক্সে আইগেন ভ্যালু হবে ডায়াগোনালের এলিমেন্ট। সো যদি ম্যাট্রিক্সটা হয় এরকম 2 1 0 3, এটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সো এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কি 2 আর 1। ওকে, এটা হচ্ছে ডিটারমিনেন্টের ফর্মুলা থেকে ফলো করে। তুমি যদি এই কলামকে ধরে ডিটারমিনেন্টের এক্সপ্যান্ড করতে যাও, দুটাই যেহেতু জিরো, বাকি সব জিরো হয়ে যায়।
এটা শুধু থাকে, এটাও যেহেতু 0 এটাও বাদ পড়ে যায়। ওকে, ওটা হচ্ছে মানে প্রুফটা তোমরা নিজেরা করতে গেলেই বুঝবা যে কেন হচ্ছে এটা কাজ করে। বাট জিনিসটা খুবই হেল্পফুল মনে রাখা, যে ইফ ইউ হ্যাভ একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স অথবা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অথবা একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে আইগেন ভ্যালু বের করতে হয় না, জাস্ট ডায়াগোনাল বরাবর কি কি আছে ওটা দেখলেই বলে দেওয়া যায় আইগেন ভ্যালু কি কি হবে। আই থিঙ্ক আমরা আইগেন ভ্যালু কভার করে ফেলছি। লেটস চেক আইগেন ভ্যালু কি, আইগেন ভেক্টর কি, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন কি, আইগেন স্পেস কাকে বলে। আইগেন স্পেস হচ্ছে কি, এই যে এটার হচ্ছে নাল স্পেস। মাল্টিপ্লিসিটি হচ্ছে দুই রকম, অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি, জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি। এটা বলছি যে ট্রান্সপোজ আর একটা এ ম্যাট্রিক্স এবং এ ট্রান্সপোজের আইগেন ভ্যালুগুলো সেম। ডিস্টিংক্ট আইগেন ভ্যালু কয়টা হইতে পারে? ডিস্টিংক্ট আইগেন ভ্যালু হইতে পারে ম্যাক্সিমাম এনটা, কারণ আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন হচ্ছে একটা এন পাওয়ারের পলিনোমিয়াল ইকুয়েশন যেটা রুট ম্যাক্সিমাম এন হইতে পারে। যেহেতু এনটা ডিস্টিংক্টের সাথে আমি ডিস্টিংক্ট আইগেন ভেক্টর পাইতে পারি, সো ডিস্টিংক্ট আইগেন ভেক্টরের সংখ্যাও ম্যাক্সিমাম এন হইতে পারে। এটা কনসেপচুয়ালিও আসলে প্রুফ করা যায়। আইগেন ভেক্টরগুলো হবে একটা এন ইনটু এন ম্যাট্রিক্সের জন্য আইগেন ভেক্টরগুলো হবে এন ডিমেনশনাল, রাইট? সো এটা বিলং করবে আর এন। সো আর এন এর মাঝে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরই কয়টা হতে পারে একটা সেটের মাঝে? 3টা, রাইট? কারণ 3টা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর দিয়ে পুরো আর এন কভার হয়ে যায়। সো তুমি যদি 4 নাম্বার একটা ভেক্টরকে ইনক্লুড করো, তাহলে সেই 4 নাম্বার ভেক্টরটা হবে 4 নাম্বার ভেক্টরটা হবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আগের 3টার উপর। সো ম্যাক্সিমাম 3টা ভেক্টর পাবা তুমি যারা পরস্পর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সো একটা এন ইন্টু এন ম্যাট্রিক্সের জন্য ডিস্টিংক্ট আইগেন ভ্যালু ম্যাক্সিমাম এন, ডিস্টিংক্ট আইগেন ভেক্টরও ম্যাক্সিমাম এন হইতে পারে। সো দ্যাটস ইট ফর ইউর আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর পার্ট 1 এখানেই শেষ।